যে আলোচনা হয়েছে আমাদের দেশ নেত্রী আপসী নেত্রীর প্রসঙ্গে মূল্যবান আলোচনা। আমি শুরুতেই আলোচক বৃন্দ এবং আজকের অবসর সাংবাদিক গুরুত্বপূর্ণ সংগঠন তারা যে আমাদের নেত্রী সম্বন্ধে আজকে এখানে আমাদের বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এখানে ভালো মন্দ অনেক কিছু আলাপ হয়েছে। ম্যাডাম খালেদা জিয়া, দেশ নেত্রী খালেদা জিয়া, আপসী নেত্রী খালেদা জিয়া, আমরা কখনো কখনো তাকে বলি গৃহবধূ থেকে আসা। আসলে আমার কাছে মনে হয়েছে দেশ নেত্রীর ভিতরে ন্যাচারালি একটি নেতৃত্ব কাজ করেছে। মানে গৃহবধূ থেকে দায় মোচন করার জন্য তিনি এসেছেন, এটা আমার কাছে মনে হয়নি। তিনি রাজনীতি করতেন না, এটা সত্য, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি মনে করি যে প্রতিটি মানুষের জন্মসূত্রে রাজনীতি। সে আনুষ্ঠানিকভাবে রাজনীতি করে অথবা করে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে জন্মের পর থেকেই যখন চিৎকার দেয় সেই প্রতিবাদের মধ্য দিয়ে সে পৃথিবীর সবকিছুর সঙ্গে সম্পৃক্ত হয়। এটাই রাজনীতি। বেগম খালেদা যে কখনো কারোর বিরুদ্ধে নেত্রী, ছাত্র বা যুব বা বিএনপি কেউ তার সঙ্গে থেকেছেন অথবা বিরোধিতা করে চলে গেছেন অথবা তাকে তীব্রভাবে বিপদে ফেলেছেন, কিন্তু কাউকে তিনি ছোট করেননি। আমি কাছ থেকে ছাত্র জীবন অবস্থায় যেটা দেখেছি, এটা তার মধ্যে একটা মহৎ গুণ ছিল। এই যে আমি নাম ধরে বলি, আমাদের ব্যারিস্টার মধুদ ভাই, শহীদ জিয়া রহমানের ক্যাবিনেটে তিনি ছিলেন, খুব গুণী মানুষ, পণ্ডিত তুল্য রাজনীতিবিদ ছিলেন, অনেকগুলো বই আছে। কিন্তু এখন তিনি প্রয়াত, আমি তার জন্য দোয়া করে আলাদা তার বেশ নসিব করি। বিএনপিতে তার উত্থান, আবার বিএনপি ছেড়ে যেত তিনি কখনো দ্বিধা করেননি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, এর সাথে সঙ্গে গিয়ে আবার ফিরে সাধারণ ক্যাবিনেটের মন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। বেগম যে তাকে নিয়েছেন, যখন গিয়েছেন ছেড়ে দিয়েছেন। এটা হচ্ছে বেগম খালেদা জিয়া। কেউ যদি তার সঙ্গে কাজ করতে চেয়েছে, তিনি তার সুযোগ পেয়েছেন। তারপরে যদি কেউ কাজ করতে না পেরে থাকে,